আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার হাসনাত আব্দুল্লাহ সংসদে ঝড় তুলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রিসেন্টলি বলেছেন যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং একজন মন্ত্রী, তিনি সরকার থেকে যদি এই ধরনের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কথাবার্তা বলেন, এটা কিন্তু কেউই মেনে নিতে পারে না। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এটা কঠিন প্রতিবাদ করেছেন সংসদে। চলেন সেই বক্তব্যটা আমরা দেখে আসি। যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান, আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। এই লাইনটা আমরা ক্রস করব না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। মাননীয় স্পিকার, আমরা এখানে কনস্ট্রাকটিভ ভাবে পলিসির জায়গা থেকে আমরা আর্গিউ করব, আমরা এগ্রি করব, আমরা ডিসএগ্রি করব, কিন্তু মাননীয় স্পিকার, নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সেইখান থেকে এই সংসদের কেউ বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবে আমাদের সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশটাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে, সেই অপশক্তি হচ্ছে মাননীয় স্পিকার বেনিফিটেড হবে। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, খুবই চমৎকার ভাবে প্রতিবাদ করেছেন হাসনাত আব্দুল্লাহ। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার হয়তো তিনি তার যে ধৈর্য শক্তি খেই হারিয়ে ফেলেছেন। কারণ বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারপরেও আমরা কখনো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মুখ থেকে কখনো অগণতান্ত্রিক কোনো কথাবার্তা, ফ্যাসিবাদী কোনো কথাবার্তা তার মুখ থেকে কিন্তু শুনি নাই। কিন্তু দেখেন, এখন তিনি হঠাৎ করে ক্ষমতায় এসে এই ধরনের ফ্যাসিবাদী কথাবার্তা তার মুখ দিয়ে বেরোবে, এটা কিন্তু আমরা কখনো আশা করি নাই, কল্পনাও করতে পারি নাই যে জামাতকে নিয়ে এই ধরনের মন্তব্য করবে। যে জামাত তাদের দীর্ঘ কত বছরের ধরে একটা সঙ্গী ছিল, বন্ধুত্ব ছিল, তাদেরকে এই ধরনের নির্মূল করার চিন্তা ভাবনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কখন কিভাবে করতে পারে? যেখানে আওয়ামী লীগ সরকার নির্মূল করতে গিয়ে তাদের পতন ডেকে নিয়ে এসেছে, সেখানে আপনারা আবার জামাতকে নির্মূল করার ষড়যন্ত্র করবেন আর আপনারা বাংলাদেশের মাটিতে থাকবেন, আপনাদের পতন হবে না, এটা কিভাবে ভাবতে পারেন আপনারা? এটা তো আপনাদের বোঝা উচিত। আমার কাছে যেটা মনে হয় প্রিয় দর্শক, রিসেন্টলি আমার মনে হয় রেড সিগন্যাল পেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এই জন্য তার মাথা ঠিক নাই। কি রেড সিগন্যাল? রিসেন্টলি আপনারা শুনেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। কেউ ইচ্ছাকৃত ভাবে কিন্তু অবসর নিতে চান না। আমার মনে হয় তারেক রহমানের পক্ষ থেকে হয়তো রেড সিগন্যাল চলে গিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছে, যে আপনার হয়তো এখন সময় এসেছে, পথ ছাড়তে হবে, গদি ছাড়তে হবে। এই জন্য প্রিয় দর্শক, তিনি দলের মধ্যে থাকবেন, দলের দায়িত্ব পালন করবেন, মহাসচিব থাকবেন না, এটা তো তার জন্য অপমানজনক। এই জন্য আমার মনে হয় তিনি রেড সিগন্যালে বুঝতে পেরেছেন যে আমার আর হয়তো বিএনপি নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই, বয়স হয়ে গিয়েছে, নতুন কেউ আসবে। তারেক রহমান রেড সিগন্যাল দিয়েছে, এই জন্য তার মন খারাপ। এই জন্য তিনি হয়তো বলেছেন, প্রিয় দর্শক, আমার রাজনীতি থেকে অবসর নিতে হবে। প্রিয় দর্শক, এই আমার মনে হয় এই কারণেই তার মাথাটা ঠিক নাই, যার কারণে তিনি এই ধরনের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কথাবার্তা বলতেছেন। তো আমার মনে হয় যে এর পিছনে ষড়যন্ত্র আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে, তার ইমেজটা নষ্ট করতে পারে এবং তাকে কান পড়াও দিতে পারে। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যেহেতু এখন মন্ত্রী, ক্ষমতায় আছে, তো ক্ষমতা, চেয়ার পাওয়ারের জোরেও হইলেও একটু মানে জামাতের কার্যক্রমে তো অসন্তুষ্টি অথবা মানে জামাতের যে কার্যক্রম, তো সেক্ষেত্রে তো বিএনপি বিবাদে পড়তে পারে। এই জন্য হয়তো রাগ বা একটু চেতে যায়ও এই কথা বলতে পারে। কিন্তু দেখেন, জামাত ইসলাম জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে কিন্তু বিন্দুমাত্র আপনাদেরকে ছাড় দেবে না। এর স্পষ্ট কথা, দরকারি পরে সরকার পতন ঘটায় দেবে, ঠিক আছে, কিন্তু বিন্দুমাত্র ছাড় দেবে না, এটা মাথায় রাখেন। নির্মূল করার চিন্তা ভাবনা যদি সত্যি নিয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে এটা আপনাদের সবচাইতে বড় ভুল। নির্মূল করার চিন্তা ভাবনা করার আগে একটু হাসিনার সাথে একটু পরামর্শ করে নিন।